নমস্কার বন্ধুরা, আকাশের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। দেখুন এখানে যে মুড়ি নিয়েছি, আজকে মুড়ির গোলাপ জাম বানিয়ে দেখাবো। এখানে একটা মিক্সির বাটি নিয়েছি, মুড়িটাকে আগে একটু গুঁড়ো করে নেব। মুড়িটা গুঁড়ো করে নিয়ে একটু চেলে নিতে হবে। আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি মুড়িটাকে গুঁড়ো করে নিয়েছি, গুঁড়ো করে একটু চেলে নিয়েছি, চেলে নিতে হবে। এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, চিনির শিরাটা বানিয়ে নেব। আমি এখানে এক বাটি চিনি দিয়ে দেবো। এই বাটির এক বাটি জল দিয়ে দেব। শিরাটাকে খুব বেশি ঘন করার দরকার নেই, পাতলা করেই রসটা বানাতে হবে। দেখুন বন্ধুরা, আমার চিনির শিরাটা হয়ে গেছে। এটা একটার দুটার এইসব করার কোনো দরকার নেই, এটা একটু ফুটে গেলেই হবে। হয়ে গেছে, এটা আমি একটা সাইডে রেখে দেবো। এখানে আমি একটা কড়াই বসিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে আমি এক বাটি দুধ দিয়ে দেবো। এক বাটি দুধ দিয়ে দেবো। দুধের মধ্যে এক চামচ ঘি দিয়ে দেবো। এক চামচ ঘি দিয়ে দেবো। দুধটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব। দুধটা আমার ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এখানে একটু বড় এলাচের দানা বের করে রেখেছি, দিয়ে দেবো। বন্ধুরা, ঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই গোলাপ জামটা সুন্দর বানানো হবে। দেখুন আপনারা। এবার মুড়ি গুঁড়ো করে রেখেছি, মুড়িটা দিয়ে দেবো। আস্তে আস্তে গ্যাসের আঁচটাকে একদম কম করে দেবো, দিতে হবে আর নাড়তে হবে। এবার গ্যাসের আঁচটা একটু বন্ধ করে দেবো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, ফেসবুক থেকে দেখলে পেজটাকে একটু ফলো করে দেবেন। দেখুন হয়ে গেছে। এবার আমি একটু ঠান্ডা করে নেব, গ্যাসের আঁচটা বন্ধ করে। দেখুন বন্ধুরা, একটু ভালো করে মেখে নিতে হবে। আমি এই চামচের এক চামচ একটু গোলাপ জল দিয়ে দেবো। একটু ঘি নিয়েছি হাতে, ঘিটা দিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মাখতে হবে। আর এখন একটু গরম আছে। দেখুন বন্ধুরা, আমি ভালো করে মেখে নিয়েছি। এবার ভালো করে বলের মতন করে নেব। আমি এর ভেতরে একটা করে নকুলদানা দিয়ে দেবো। দেখুন বলগুলো সব বানিয়ে নেব। এই যে বানিয়ে নিয়েছি। বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো।
ছোট বড় মাঝারি সব রকম সাইজই করেছি আমি। একবারে বেশি দেব না, গ্যাসের আঁচটাকে কম করে দেবো আগে। উল্টে দেব। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, কাউকে খাওয়ালে বুঝবেনই না এটা মুড়ি। এবার একটু গ্যাসের আঁচটা বাড়িয়ে দেবো। আমার ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা একটুও কিন্তু ফেটে যায়নি, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার রসের মধ্যে দিয়ে দেবো চিনির শিরায়। বাকিগুলো ভেজে নেব। একবারে বেশি দেবো না, অল্প অল্প করে ভাজবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। চিনির শিরাটা একটু ঠান্ডা হয়ে গেছে, আর একটু দিয়ে একটু গরম করে নেব। গরম করে আমি 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে, শুধু মুড়ি আর একটু দুধ দিয়েই হয়ে গেছে রেসিপিটা। একটু গরম করে নেব ভালো করে। দেখুন বন্ধুরা ভালো করে ফুটে গেছে। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে 1 ঘন্টা চাপা দিয়ে রাখবো। ফিরে আসছি 1 ঘন্টা পর। দেখুন বন্ধুরা আমার মুড়ির গোলাপজামটা হয়ে গেছে, কি সুন্দর হয়েছে দেখুন, একদম নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, ধন্যবাদ।